কিভাবে চাঁদে যাবো? আর আমাদের মধ্যে শিখাচ্ছে জয় বাংলা, তথাগতিত নামদারি সুশীল সমাজ জয় বাংলা। কেন তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে? অপমানিত করার জন্য তার হাতের মধ্যে ডান্ডাবেরি পরিয়ে তাকে আদালতে নেওয়া হতো। আসসালামু আলাইকুম। একটা স্কুলের মধ্যে সেই স্কুলের শিক্ষক তার ছাত্রদেরকে এই স্লোগানটা তালিম দিতেছে। কিছু শুনতে পাইলেন? জয় বাংলা। ভাই, আমার জীবনে মনে হয় আজকে এই প্রথম এই শব্দটা উচ্চারণ করেছি। সত্যি বলতেছি, এই স্লোগানের এই শব্দটা আমি কখনো কোনোদিন উচ্চারণ করি নাই। এই স্কুলটা কোথায় আমি জানি না, তবে এই শিক্ষক তার ছাত্রদেরকে এই স্লোগানটা শিক্ষা দিচ্ছে। মানে এমন ভাবে এই স্লোগানটা তাদেরকে তালিম দেওয়া হচ্ছে, মনে হয় এই স্লোগানটা যদি ঠোঁটস্থ করে ফেলে তাহলে চাঁদে যাওয়া, হাতে তুলি বাজাইতে যতটা সহজ হয়ে যাবে। থাক, বেশি কথা না বলি, আবার অনেকে আবার মন খারাপ করবে। আমরা ইদানিং দেখতেছি বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, তারপরে হলো স্কুল, বিভিন্ন পর্যায়ের যে বড় বড় মাথাগুলা, যে বিশেষ করে স্কুলের হেডমাস্টার, প্রিন্সিপাল, যাই হোক, বড় বড় মাথাগুলা পদত্যাগ করতেছে, আবার কেউ পদত্যাগ করতে চাচ্ছে না। কতটা নির্লজ্জ বুঝেন? মানে সবাই চাচ্ছে সে পদত্যাগ করুক, কিন্তু সে পদত্যাগ করতে চাচ্ছে না, তাকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে। কয়েকটা জায়গা দেখেছি তাকে জোর করে পদত্যাগ করানো হইতেছে, এবং কয়েকটা মহিলা শিক্ষককে দেখলাম জোর করে পদত্যাগ করানো হইতেছে। এই বিষয়টা, এটা হলো পয়েন্ট। মানে আমাদের কাফি ভাই বলে তো, পয়েন্টে আসেন, তো পয়েন্টে চলে আসুন। এটা হলো পয়েন্ট, আসল পয়েন্ট। তো এই ভিডিওগুলা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে মানে ভাইরাল হয়ে যায়, এগুলো কিন্তু খুব সহজেই ভাইরাল হয়ে যায়। তো যখন এই ভিডিওগুলা, এই ক্লিপগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে গেল, আমাদের দেশের তথাগতিত নামদারি সুশীল সমাজ জয় বাংলা কইয়া জেগে উঠছে। মানে একটা শিয়াল ডাক দিল, সবগুলা শিয়াল হুক্কা হুয়া করে জেগে উঠলো। তো বিগত 15 বছরে বিভিন্ন মাদ্রাসা, স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক শিক্ষক, অনেক কর্মচারী অনেক লাঞ্ছনার শিকার হয়েছে। এমনও শিক্ষককে দেখলাম, মাদ্রাসার শিক্ষক, তার দুই হাতের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কেন ভাই? সে তো একজন সম্মানিত মানুষ, সে কি আপনাকে ফেলে পালাই যাইব? না, পালাই যাব না। কথা হলো, তাকে অপমানিত করার জন্য তার হাতের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে তাকে আদালতে নেওয়া হতো। গত 15 বছরে এই স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসররা পুলিশ বাহিনীদেরকে দিয়ে এগুলা অনিয়ম, এরকম অপরাধগুলা করিয়েছে। তখন আমাদের দেশের এই সুশীলরা কিন্তু মুখের মধ্যে কুলু পেটেছিল। এখন সরকারের পতন হয়েছে, তাদের মুখের সেলাই খুলে দেওয়া হয়েছে, এখন তার কথা বলতেছে। এখন আপনি যেই শিক্ষকদেরকে বলতেছেন লাঞ্ছিত করে স্কুল থেকে বের করে দিচ্ছে ছাত্ররা, আবার এখানে যোগ করতেছেন মেধাবী ছাত্ররা। কেন তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে? শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে। তো এটা দেখে আমাদের দেশের সুশীল সমাজরা একটু কষ্ট পাইছে। আমি সেই সুশীলগণের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই, ছোট্ট করে আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলি। এই শিক্ষকগুলোকে যারা লাঞ্ছিত করেছে, চলুন আমরা কঠিন হাতে প্রতিবাদ করি। আপনারা যারা সুশীল আছেন, তারা মানে পরনের গেঞ্জি খুলে, প্যান্ট খুলে, জাইঙ্গা পরে শাহবাগের মধ্যে দাঁড়াইয়া প্রতিবাদ করুন। পারবেন? পারলে তো ভালো, না পারলে চুপ থাকেন। এখন পয়েন্টে আসুন। এই শিক্ষকগুলোকে যারা পদত্যাগ করাচ্ছে, এটার পক্ষে আমি না, আর এরকম ভাবে পদত্যাগ করানো হোক, এটার পক্ষেও আমি না। এটা আমি কখনো সমর্থন করি না। কিন্তু যে শিক্ষকগুলোকে পদত্যাগ করানো হয়েছে, আপনি তাদের পিছনের হিস্টোরি একটু একটু করে খুঁজে দেখুন। তাদের পিছনের হিস্টোরি খুব ভয়ঙ্কর, খুব বাজেভাবে ভয়ঙ্কর। আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, একটা হেডমাস্টারের, কি জানেন, তার যে চেম্বার আছে, চেম্বারের পাশে একটা বেডরুম আছে। বেডরুমে অনেক কিছু পাওয়া গেছে। আমি নাই বললাম, এই ভিডিওটা আমার পরিবারের অনেকে দেখতে পারে, বা তারা অনেকে দেখে আমার ভিডিও, তো সে কোনো কিছু মানে অন্য কোনো কিছু বললাম না। একটা স্কুলের হেডমাস্টারের অফিসের পাশে কেন প্রাইভেট রুম থাকবে? মিস্টার সুশীল সমাজ, আমি আবারও বলতেছি,
যে শিক্ষকগুলাকে পদত্যাগ করানো হয়েছে তাদের পিছনের ইতিহাস খুব ভয়ঙ্কর। যারা তাদের জন্য মায়া কান্না করতেছেন, দয়া করে একটু তাদের পিছনের ইতিহাসটা জেনে আসুন। এরপর আইসা আপনি যে সুশীল তার পরিচয়টা দিন। ছাত্রলীগের প্লাবিনারা এক শিক্ষককে পানির মধ্যে ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে। তাদের মত, উনি যে কথাগুলো বলছে ওই কথাগুলো তাদের কাছে নাকি বলে ভালো লাগছিল না। তখন আপনার সুশীলরা কোথায় ছিলেন যখন ওই শিক্ষককে ইউনিভার্সিটির পুকুরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল ছাত্রলীগ? তখন আপনারা কোথায় ছিলেন? বইয়ে তখন কথা বলেন নাই? আপনারা যে শিক্ষা কারিকুলাম চালিয়েছেন বিগত বছরগুলোতে, শিক্ষাটাকে ধ্বংস করে দিয়েছেন। আমাদের দেশের বাহিরে প্রতিটা স্কুলের মধ্যে শিখাচ্ছে যে তুমি কিভাবে চাঁদে যাবো, আর আমাদের মধ্যে শিখাচ্ছে জয় বাংলা। তা আপনি যে এখন তাকে এই স্লোগান শিখাচ্ছেন, সে বড় হয়ে তো ছাত্রলীগ হবে, এটা স্বাভাবিক। তো সে বড় হয়ে ছাত্রলীগ হয়ে তো আপনার সাথে কথায় কাজে মিল না হলে তো আপনাকে পানির মধ্যে ফালাই দিব, ফালাই ওখানে আবার দুটো চুবাও দিব। আপনাকে যখন পদত্যাগ করাবো তখন তো লাঠিতে পিঠে পদত্যাগ করাইবো। এখন তো খুব সুন্দরভাবে পদত্যাগ করাইতেছে, আপনার পিছনে ইতিহাস খুব ভয়ঙ্কর, খুব খারাপ। সে কারণে তখন তো সে এটা খারাপ ভালো মনে করবে না, তখন সে মনে করবে আমার পছন্দ হয় না এই লোকটাকে, তাকে পদত্যাগ করাতে হবে।